হ্যালো সবাইকে। তো কয়েকদিন ধরেই আমার খুব হেয়ার ফল হচ্ছিল। আর সবাই আমাকে বলতেছিল, "রোজমেরি ওয়াটার ট্রাই করো না কেন?" তো তারপরেই আমি রোজমেরি পারচেজ করি। এটা হচ্ছে শুকনা রোজমেরি, যেটা সব জায়গায় কিনতে পাওয়া যায়, দারাজেও কিনতে পাওয়া যায়। সব অনলাইন পেজেও অ্যাভেলেবল, কিন্তু অথেন্টিকটা কিনলে ভালো হয়। তো তোমরা কীভাবে বুঝবে এটা অথেন্টিক? এটা আমি পরে বলে দেবো, যখন আমি রোজমেরি ওয়াটার বানাবো তখন। তো রোজমেরি ওয়াটার বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে, একটা বোলে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিছি। এই পানিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এখানে ১ চামচ আমি পরিমাণ মতো নিছি। তোমাদের পানি যতটুকু পরিমাণ নিবা সেই অনুযায়ী তোমরা শুকনো রোজমেরি দিয়ে দেবা। তারপরে এভাবে আমি নেড়ে দিচ্ছি অ্যান্ড এটা ফুটতেছে, দেখো আমি কনস্ট্যান্টলি এটা একটু নেড়ে, নেড়ে দিছি। তারপর দেখো ফুটতে শুরু করছে অ্যান্ড এটা যতক্ষণ না পর্যন্ত পিঙ্ক হয়ে আসবে, এই যে দেখা যাচ্ছে এখানে পিঙ্ক হয়ে গেছে। তোমরা এটা যদি পিঙ্ক হয়ে আসে অ্যান্ড খুব একটা ঝাঁঝালো গন্ধ বের হয়, তখন তোমরা বুঝবা যে তোমাদের পারচেস করা রোজমেরি এটা অথেন্টিক। অ্যান্ড এটা হয়ে গেছে, তারপরে আমি চুলা অফ করে দিছি অ্যান্ড এটা একটু ঠান্ডা হতে দিব। আর ঠান্ডা হওয়ার পরে এটা তোমরা একটা স্প্রে বটলে ঢেলে নিবা। আমিও একটা স্প্রে বটলে ঢেলে নিছি এটা। ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে যদি রোজমেরি চলে যায় ২-১ টা, তাহলে কোনো সমস্যা নেই। এটা ফ্রিজে স্টোর করলে তোমরা ১ সপ্তাহ পর্যন্ত এটা ইউজ করতে পারবা। দেখো আমি একটা স্প্রে বটলে ঢেলে নিছি এটা। আমারটা একটু গরম ছিল। তো আমার এটা হাতে খুব গরম লাগতেছিল। আমি এটা ধরতে পারতেছিলাম না। তারপরে আমি এটা ৭ দিন পর্যন্ত বা তারও বেশি সময় আছে, আমার এটা এখনও আছে। তো এটা আমি স্টোর করে রেখে দিছি ফ্রিজে। তারপরে আমি কি করছি, কিভাবে এটা এপ্লাই করছি, এটা আমি চুলটা সেকশন করে নিছি। সেকশন করে নিয়ে তারপরে আমি এটা চুলে স্প্রে করে দিছি। দেখো আমার হেয়ার একদম নাই এখানে। একদম হেয়ার লস হয়ে গেছে। একদম চুল ফাঁকা হয়ে গেছে, মাথা দেখা যাচ্ছে। দেখো এভাবে সেকশন করে, করে আমার যেখানে, যেখানে হেয়ার লস হয়েছে খুব বেশি, সেখানে আমি স্প্রে করে নিছি। হাত দিয়ে একটু মাসাজ করে, করে দিছি। তারপরে চুলটাকে সেকশন করে, 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 করে আমি এটা সুন্দর করে স্প্রে করে দিছি। স্প্রে করার পরেও যেহেতু এটা পানি লিকুইড, তো এটা একটু বেশি স্প্রে হয়ে গেলে পড়ে যাচ্ছিল সাইড দিয়ে। তো আমি এটা সুন্দর করে স্প্রে করার পরে মাসাজ করে নিচ্ছিলাম। মাসাজ করলে পানিটা একটু চুলের গোড়ায়, গোড়ায় বসে যায়। তারপরে দেখো এটা আমার রোজমেরি ওয়াটার ইউজ করার ৫ দিন পরের ছবি। আমি প্রত্যেকদিন ইউজ করতাম। তো এরকম ছোটো, 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 ছোটো বেবি হেয়ার বের হইছে আমার। আর এটা হচ্ছে আমার রোজমেরি ওয়াটার শুরু করার ঠিক ১০ দিন পরের ক্লিপ। দেখো আমার ১০ দিন পরে বেবি হেয়ারগুলো কত সুন্দর বড় হয়ে গেছে, তাই না? আর এগুলো এরকম বসতে চায় না, সবসময় উড়ে, উড়ে থাকে আর চোখে মুখে এসে পড়ে। আর তোমাদের একটা প্রশ্ন থাকে যে, "আপু রোজমেরি ওয়াটার ইউজ করলে কি চুল পড়া কমে? বেবি হেয়ার তো গ্রো হয়। তাহলে কি চুল পড়াও কমে যায়?" এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে এ পর্যন্তই। তোমরা ইউজ করো। অবশ্যই আমাকে জানাবা যে তোমাদের হেয়ার ফল কমছে কিনা অ্যান্ড তোমাদের বেবি হেয়ার গ্রো করছে কিনা।